আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজেড ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূল হোতা বাংলাদেশি শিক্ষার্থী গ্রেপ্তার। মালয়েশিয়া ইমিগ্রেশনের জব্দ করা প্রায় 2.5 কোটি টাকা হারালেন বাংলাদেশি। এবং মালয়েশিয়ার জোহরে 9 বাংলাদেশি সহ 26 বিদেশি নাগরিক আটক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাইএনজেড ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাইএনজেড ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেন্টুল এলাকায় এক বিশেষ অভিযানে বাংলাদেশি পাসপোর্ট জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল ভোরে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ জাল পাসপোর্ট এবং জালিয়াতির সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি 27 বছর বয়সে একজন বাংলাদেশি নাগরিক, যার কাছে বর্তমানে বৈধ স্টুডেন্ট পাস পাওয়া গেছে। ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, গত 1 মাস ধরে গোয়েন্দা নজরদারি ও জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন 22টি সন্দেহজনক জাল বাংলাদেশি পাসপোর্ট, একটি কম্পিউটার সেট, প্রিন্টার, লেজার এনগ্রেভিং মেশিন এবং পাসপোর্ট কাটার মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া এই কাজে ব্যবহৃত একটি বেনেলি লিওনোসিনো মডেলের মোটরসাইকেলও আটক করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি মূলত কুয়ালালামপুরের ক্লাং ভ্যালি এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করত, যারা স্বাস্থ্য পরীক্ষা তথা ফোমেমার রিপোর্টে আনফিট হিসেবে বিবেচিত হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার স্ক্রিনিং পরীক্ষায় পার হতে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী পাসপোর্টের তথ্য পরিবর্তন বা জালিয়াতি করে দিত এই চক্র। ধরাছোঁয়ার বাইরে থাকতে তারা সরাসরি লেনদেনের বদলে অনলাইন পেমেন্ট এবং রানার বা দালালের মাধ্যমে জাল পাসপোর্ট সরবরাহ করত। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ অর্থ ফেরত পাওয়ার আইনি লড়াইয়ে চূড়ান্তভাবে হেরে গেছেন সালমান আহমেদ চৌধুরী নামে এক বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার দেশের উচ্চ আদালত নিম্ন আদালতের দেয়া অর্থ বাজেয়াপ্তকরণের আদেশ বহাল রাখলে এই বাংলাদেশি প্রায় 7,23,000 রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,30,00,000 টাকা ফিরে পাওয়ার শেষ আশাও বিলীন হয়ে যায়। বিচারপতি আজমি আরিফিনের নেতৃত্বে গঠিত 3 সদস্যের বিচারক প্যানেল সর্বসম্মতিক্রমে এই রায় দেন। প্যানেলের অন্য 2 সদস্য ছিলেন বিচারপতি হায়াতুল আকমুল আব্দুল আজিজ এবং মেয়র হাশেমি আব্দুল হামিদ। রায় বিচারপতি হায়াতুল আকমুল উল্লেখ করেন, সেশন কোর্টের অর্থ বাজেয়াপ্ত করার আদেশ এবং পরবর্তীতে হাইকোর্টের রিভিউ খারিজের সিদ্ধান্ত সঠিক ছিল। সালমানের আইনজীবীরা জব্দকৃত অর্থের প্রকৃত উৎস বা মালিকানা সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য প্রমাণ পেশ করতে পারেননি। জব্দকৃত অর্থের সাথে সালমানের অপরাধমূলক কর্মকাণ্ডের যোগসূত্র খুঁজে পেয়েছেন আদালত। বাজেয়াপ্তকরণের আদেশের 1 বছরের বেশি সময় পর রিভিশন আবেদন করা হয়েছে, যা আইনিভাবে গ্রহণযোগ্য নয়। মালয়েশিয়ার জোহর রাজ্যের মুয়ার জেলা ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশের যৌথ অভিযানে 9 জন বাংলাদেশি সহ মোট 26 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। গত বুধবার পরিচালিত এই অভিযানে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, আটককৃতদের মধ্যে 21 জন পুরুষ এবং 5 জন নারী রয়েছেন, যাদের বয়স 19 থেকে 48 বছরের মধ্যে। পরিচালক মোহাম্মদ রুশদি জানান, অবৈধ প্রবাসীদের অবস্থান এবং ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধে জোহর ইমিগ্রেশন রয়্যাল মালয়েশিয়ান পুলিশ সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে। আটককৃতদের মধ্যে 9 জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের 10 জন পুরুষ, 2 জন নারী, নেপালের 2 জন পুরুষ এবং ইন্দোনেশিয়ার 3 জন নারী রয়েছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে 1959 এবং 1963 সালের ইমিগ্রেশন আইন, 1963 সালের ইমিগ্রেশন বিধিমালার বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।